বোন, আমরা যদি পড়াশোনা করি তাহলে আমাদের পরিবার কে চালাবে? আর তুই তো জানিস বাসা ভাড়ার জন্য বাসার মালিক আমাদের কত চাপ দেয়। হ্যাঁ ভাই, ঠিক আছে, তাহলে কি আমরা পড়াশোনা করবো না? না, আমরা পড়াশোনা করবো না। বোন দেখ, এই ঘরে কাজ চলছে, চলো এখানে আমরা কাজ খুঁজি। ভাইয়া, এখানে কি আমি একটি কাজ পাবো? মালিক আসলে মালিককে জিজ্ঞেস করো। জানি না মালিক কখন আসবে। মালিক যতক্ষণ না আসছে আমি ততক্ষণ কাজ করতে পারি। হ্যাঁ, ইচ্ছা তোমার। তার আগে তুমি যদি চাও তোমার মা 1000 বছর বাঁচুক, তাহলে তুমি আমার এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব তারাই করবে যারা মাকে সত্যিকারের মন থেকে ভালোবাসে। এই, তোমাদের কাজ কতটুকু পর্যন্ত হলো? মালিক দেখুন, দুজন বাচ্চা এসেছে কাজে। বাচ্চা এসেছে? আরে কে তোমরা, আর এখানে কাজ কেন করছো? সাহেব, আমাদের কাজের অনেক দরকার, আমাদের কাজে রেখে দিন। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে কাজে রেখে দিন। কিন্তু বাচ্চা, তোমাদের কাজের কেন দরকার? সাহেব, আমরা তো পড়তেই যাচ্ছিলাম, কিন্তু ওই সকালে। বেটা, তাড়াতাড়ি করে খাও, তোমাদের পড়তে যেতে হবে। আরে 3 মাস হয়ে গেলো, বাসা ভাড়া দিবে নাকি দিবে না? সাহেব, আজকে লটারি লাগবে আমাদের, আজকেই দিয়ে দিবো সব বাসা ভাড়া। ঠিক আছে ঠিক আছে। আরে বাচ্চা, কেঁদো না। কত টাকা তোমাদের বাসা ভাড়া? সাহেব, 3 মাসের 15,000 টাকা। 15,000 টাকা? তোমরা সময় নষ্ট করো না, তোমরা পড়তে যাও, আর বাসা ভাড়া আমার কাছ থেকে নিয়ে নাও। এ নাও বেটা, 15,000 টাকা। ঠিক আছে সাহেব, আপনার বহুত বহুত শুক্রিয়া। কোনো ব্যাপার না বেটা, চলো বোন, আমরা যাই। দুনিয়াতে ভালো মানুষ আছে বলেই দুনিয়াটা আজ পর্যন্ত টিকে রয়েছে।